আজকে আমরা শিখব এমন কিছু শব্দ বা ফ্রেজ যা আপনাকে দ্রুত ইংরেজি বলতে সাহায্য করবে। কারণ ইংরেজি বলতে গেলে আপনাকে শব্দের ব্যবহার করতে হবে, না হলে আপনি ইংরেজি বলতে পারবেন না। আজকে যেই শব্দগুলি শেখাবো সেই শব্দগুলি আপনার প্রতিদিন কাজে লাগবে। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। উইদিন মানে মধ্যে, 1 মাসের মধ্যে ফিরে এসো। কাম ব্যাক উইদিন এ মান্থ। কাম ব্যাক উইদিন এ মান্থ এর অর্থ 1 মাসের মধ্যে ফিরে এসো। আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। উই উইল অ্যারাইভ উইদিন দ্য আওয়ার। উই উইল অ্যারাইভ উইদিন দ্য আওয়ার এর অর্থ আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এটি হাঁটার দূরত্বের মধ্যে। ইটস উইদিন ওয়াকিং ডিস্টেন্স। ইটস উইদিন ওয়াকিং ডিস্টেন্স এর অর্থ এটি হাঁটার দূরত্বের মধ্যে। নিজের সীমার মধ্যেই থাকো। স্টে উইদিন ইউর লিমিটস। স্টে উইদিন ইউর লিমিটস এর অর্থ নিজের সীমার মধ্যেই থাকো। আমি তোমাকে 1 সপ্তাহের মধ্যে কল করব। আই উইল কল ইউ উইদিন এ উইক। আই উইল কল ইউ উইদিন এ উইক এর অর্থ আমি তোমাকে 1 সপ্তাহের মধ্যে কল করব। অ্যাহেড অফ মানে আগে বা সামনে, আমার আগে চলো। ওয়াক অ্যাহেড অফ মি। ওয়াক অ্যাহেড অফ মি এর অর্থ আমার আগে চলো। 3টে ছেলে আমাদের সামনে ছিল। 3 বয়েজ ওয়ার অ্যাহেড অফ আস। 3 বয়েজ ওয়ার অ্যাহেড অফ আস এর অর্থ 3টে ছেলে আমাদের সামনে ছিল। সে তার আগে একদিন চলে গেল। হি লেফট ওয়ান ডে অ্যাহেড অফ হিম। হি লেফট ওয়ান ডে অ্যাহেড অফ হিম এর অর্থ সে তার আগে একদিন চলে গেল। অ্যাজ পার মানে মতো, অনুযায়ী, হিসাবে, যথারীতি এইসব অর্থে অ্যাজ পারকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সে যথারীতি দেরি করেছিল। হি ওয়াজ লেট অ্যাজ পার ইউজুয়াল। হি ওয়াজ লেট অ্যাজ পার ইউজুয়াল এর অর্থ সে যথারীতি দেরি করেছিল। যথারীতি সবাই আমাকে দোষারোপ করলো। এভরিওয়ান ব্লেমড মি অ্যাজ পার ইউজুয়াল। এভরিওয়ান ব্লেমড মি অ্যাজ পার ইউজুয়াল। আপ অন মানে উপর বা উপরিভাগে, টেবিলের উপর ফুলদানিটা রাখুন। পুট দ্য ভেজ আপ অন দ্য টেবল। পুট দ্য ভেজ আপ অন দ্য টেবল এর অর্থ টেবিলের উপর ফুলদানিটা রাখুন। ভাগ্য আমার উপর হাসলো। ফেট স্মাইলড আপন মি। ফেট স্মাইলড আপন মি এর অর্থ ভাগ্য আমার উপর হাসলো। তুমি তার উপর ভরসা করতে পারো। ইউ ক্যান রিলাই আপন হিম। ইউ ক্যান রিলাই আপন হিম এর অর্থ তুমি তার উপর ভরসা করতে পারো। এবার আমরা শিখব আনলাইকের ব্যবহার। আনলাইক মানে আলাদা, অপছন্দ, মতো নয়। আপনার মতো আমি মহান তো নই। আনলাইক ইউ আই এম নট গ্রেট। আনলাইক ইউ আই এম নট গ্রেট এর অর্থ আপনার মতো আমি মহান তো নই। আমি তোমার মতো খুব সৎ তো নই। আই এম ভেরি অনেস্ট আনলাইক ইউ। আই এম ভেরি অনেস্ট আনলাইক ইউ এর অর্থ আমি তোমার মতো খুব সৎ তো নই। সে তার মায়ের থেকে খুব আলাদা। শি ইজ ভেরি আনলাইক হার মাদার। শি ইজ ভেরি আনলাইক হার মাদার এর অর্থ সে তার মায়ের থেকে খুব আলাদা। উইদাউট মানে ছাড়া, চিনি ছাড়া দুধ খেতে পারি না। আই কান্ট ড্রিঙ্ক উইদাউট সুগার। আই কান্ট ড্রিঙ্ক উইদাউট সুগার তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। আই কান্ট লিভ উইদাউট ইউ। আই কান্ট লিভ উইদাউট ইউ এর অর্থ তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। তুমি জল ছাড়া বাঁচতে পারবে না। ইউ কান্ট লিভ উইদাউট ওয়াটার। ইউ কান্ট লিভ উইদাউট ওয়াটার এর অর্থ তুমি জল ছাড়া বাঁচতে পারবে না। ইচ মানে প্রত্যেক, আমরা একের অপরকে ভালোবাসি। উই লাভ ইচ আদার। উই লাভ ইচ আদার এর অর্থ আমরা একের অপরকে ভালোবাসি। আন্ডার মানে নিচে, বিড়ালটা টেবিলের নিচে।
দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল এর অর্থ বিড়ালটা টেবিলের নিচে। সে বিছানার নিচে লুকিয়েছিল। হি হিড আন্ডার দ্য টেবল। হি হিড আন্ডার দ্য টেবল এর অর্থ সে বিছানার নিচে লুকিয়েছিল। অ্যালং উইথ মানে সাথে। তুমি কি আমার সাথে আসতে পারবে? ক্যান ইউ কাম অ্যালং উইথ মি? ক্যান ইউ কাম অ্যালং উইথ মি এর অর্থ তুমি কি আমার সাথে আসতে পারবে? ফ্রম মানে থেকে। আমি এই মাত্র কাজ থেকে এসেছি। আই হ্যাভ জাস্ট কাম ফ্রম ওয়ার্ক। আই হ্যাভ জাস্ট কাম ফ্রম ওয়ার্ক এর অর্থ আমি এই মাত্র কাজ থেকে এসেছি। ওয়্যার মানে ছিল। আমরা সবাই ক্লান্ত ছিলাম। উই ওয়্যার অল টায়ার্ড। উই ওয়্যার অল টায়ার্ড এর অর্থ আমরা সবাই ক্লান্ত ছিলাম। সাম মানে কিছু। তিনি আমাকে কিছু ভালো উপদেশ দিয়েছেন। হি গেভ মি সাম গুড অ্যাডভাইস। হি গেভ মি সাম গুড অ্যাডভাইস এর অর্থ তিনি আমাকে কিছু ভালো উপদেশ দিয়েছেন। রান্নাঘরে কিছু কেক আছে। দেয়ার ইজ সাম কেক ইন দ্য কিচেন। দেয়ার ইজ সাম কেক ইন দ্য কিচেন এর অর্থ রান্নাঘরে কিছু কেক আছে। অ্যাজ মানে হিসাবে, যেমন বা যত। সে তোমাকে যা বলে তাই করো। ডু অ্যাজ হি টেলস ইউ। ডু অ্যাজ হি টেলস ইউ এর অর্থ সে তোমাকে যা বলে তাই করো। আমি তোমার মতো জোরে দৌড়াতে পারি না। আই কান্ট রান অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ। আই কান্ট রান অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ এর অর্থ আমি তোমার মতো জোরে দৌড়াতে পারি না। অ্যাপার্ট ফ্রম মানে ছাড়াও। এছাড়া আমার কাছে কিছু টাকা আছে। আই হ্যাভ সাম মানি অ্যাপার্ট ফ্রম দিস। আই হ্যাভ সাম মানি অ্যাপার্ট ফ্রম দিস এর অর্থ এছাড়া আমার কাছে কিছু টাকা আছে। কাইন্ড মানে সদয় বা দয়ালু। সে একজন ভদ্র ছেলে। হি ইজ এ কাইন্ড বয়। হি ইজ এ কাইন্ড বয় এর অর্থ সে একজন ভদ্র ছেলে। টুয়ার্ডস মানে দিকে। আমি স্টেশনের দিকে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টুয়ার্ডস দ্য স্টেশন। আই অ্যাম গোয়িং টুয়ার্ডস দ্য স্টেশন এর অর্থ আমি স্টেশনের দিকে যাচ্ছি। থ্রু মানে মাধ্যমে বা দিয়ে। সে দরজা দিয়ে হেঁটে গেল। হি ওয়াকড থ্রু দ্য ডোর। হি ওয়াকড থ্রু দ্য ডোর এর অর্থ সে দরজা দিয়ে হেঁটে গেল। লবির মধ্যে দিয়ে যাবেন না। ডোন্ট গো থ্রু দ্য লবি। ডোন্ট গো থ্রু দ্য লবি এর অর্থ লবির মধ্যে দিয়ে যাবেন না। সে জানলা দিয়ে ভেতরে এলো। হি কেম ইন থ্রু দ্য উইন্ডো। হি কেম ইন থ্রু দ্য উইন্ডো এর অর্থ সে জানলা দিয়ে ভেতরে এলো। ভিডিওটি আজ এইখানেই শেষ করছি। তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।